আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, কেমন আছো? আজকে তোমাদের মাঝে মজাদার কুলি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মিতানুর তোমাদের মাঝে আজকে একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবে এবং পিঠা বানানোটা শিখে যাবে। প্রথমে চলে যাচ্ছি কি কি প্রয়োজন আমাদের পিঠা বানানোর জন্য। অ্যাট ফার্স্ট আমাদের লাগবে নারকেল। নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিতে হবে। সবার থেকে ভিন্ন স্বাদে করার প্রচেষ্টা। নারকেল কোরানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু গরম মশলা। মশলাগুলো ভালোভাবে ভেঙে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব প্রয়োজন মতো একটু সামান্য লবণ এবং পরিমাণ মতো চিনি। মিষ্টি আপনি যেমন খেতে চান তেমনভাবেই দিবেন। আপনারা সবাই জানেন পিঠা শুধু একটা খাবার নয়, এটা আমাদের ঐতিহ্য। আমাদের ঐতিহ্যের সাথে পিঠাপুলি মিশে আছে। এখন যেহেতু নতুন নতুন শীত পড়া শুরু করেছে, এখন পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যাবে বাঙালিদের মাঝে। এভাবে ভিন্ন স্বাদে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। অনেকে এটাকে একটু পাক দিয়ে বা জাল দিয়ে কায় তৈরি করে দেয়, কিন্তু এভাবে কাঁচা নারকেল দিয়ে পিঠা বানালে খেতে অনেক মজা লাগে। কথা বলতে বলতে আমার কাজ অনেক দূর এগিয়ে গেছে। নারকেলটা এভাবে কিছুক্ষণ বিশ্রামে রেখে দিতে হবে যাতে চিনিটা গলে যায়। অন্যদিকে আমার আটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি অনেকগুলো, যতগুলো আমার প্রয়োজন সে অনুযায়ী তৈরি করে নিয়েছি। রুটিগুলো খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলা হবে না। একটা সময় ছিল যখন আমি রুটি তৈরি করতেই পারতাম না। এখন মাশাআল্লাহ অনেক সুন্দরী গোল হয়। প্রথম দিকে যখন রুটি তৈরি করতাম তখন বাংলাদেশের ম্যাপ হয়ে যেত। আসলে প্র্যাকটিস হচ্ছে সবকিছুর উপরে। প্র্যাকটিস না করলে কোনো কিছুই আসলে আয়ত্তে থাকে না। খেয়াল করলে দেখবেন রান্নাটাও প্র্যাকটিসের উপর। প্রত্যেকদিন রান্না করলে সবকিছু পারফেক্ট হয়, কিন্তু অনেকদিন রান্না না করলে হঠাৎ করে একদিন যদি রান্না করতে যাওয়া হয় তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। নতুন কিছু শেখার জন্য বা নতুন কিছু করার জন্য উদ্যোগ নিতে হয় বা চেষ্টায় নেমে পড়তে হয়। তা এক সময় না এক সময় সফলতা দেখা দিবে, কিন্তু চেষ্টা না করলে, কোনো উদ্যোগ না নিলে কখনো সফলতা আসে না। এদিকে কথা বলতে বলতে আমার পিঠা কিন্তু বানানো শেষ হয়ে গেছে। এখন পিঠাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো সাইড দিয়ে আমি কিন্তু একটু ডিজাইন করে নিয়েছি, সামান্য একটু ভাঁজ দিয়ে নিয়েছি, এতে করে ভিতরের পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা কিন্তু আমি একটু বেশিই দিব, না হলে আমার পিঠাগুলো ভাজতে অসুবিধা হবে। একসাথে অনেকগুলো দিব, এজন্য একে একে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে। এভাবে বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আপনি চাইলে পিঠাগুলো ভাপিয়েও নিতে পারেন। আমি কিছু পিঠা ভাজি করেছিলাম এবং কিছু পিঠা ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নেওয়ার জন্য পুরটা যদি গুড় দিয়ে তৈরি করা হয় তাহলে খেতে অনেক মজা লাগে। আমার রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, এতে আমি অনেক অনুপ্রাণিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।